রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। এই কথাটি কেবল একটি আশ্বাস বাণী নয়, এটি ছিল এক মহাযোগীর গ্যারেন্টি। কিন্তু কে ছিলেন তিনি, যিনি জোর গলায় বলতে পারতেন, পৃথিবীর যেখানেই থাকো আমি আছি তোমার সাথে? তিনি কি শুধুই একজন সাধক ছিলেন, নাকি স্বয়ং শিবের অবতার? আজকের ভিডিওতে আমরা জানবো 160 বছর বেঁচে থাকা এক রহস্যময় মহাপুরুষের কথা। ইতিহাস তখন পলাশির যুদ্ধেরও আগের কথা বলছে। সাল 1730, জন্মাষ্টমীর পবিত্র তিথি। উত্তর চব্বিশ পরগনার 84 চাকলা গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলেন এক শিশু। পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতার নাম কমলা দেবী। বাবা রামনারায়ণ চেয়েছিলেন তার সন্তান জাগতিক সুখ নয়, ত্যাগের পথে হাঁটুক। তাই মাত্র 11 বছর বয়সেই গুরুর হাত ধরে ঘর ছাড়লেন ছোট্ট লোকনাথ। শুরু হলো এক অবিশ্বাস্য লোকযাত্রা। বাবা লোকনাথের জীবনের ব্যাপ্তি ছিল বিশাল, 160 বছর, 1730 থেকে 1890। একটু ভেবে দেখুন, যখন তিনি হিমালয়ের বরফে নগ্ন দেহে কঠোর তপস্যা করছেন, সেই সময় বাংলায় জন্ম নিচ্ছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তারাপীঠের সাধক ব্যামাখ্যাপা এবং বেনারসের সচল বিশ্বনাথ ত্রৈলঙ্গ স্বামী। কিন্তু অন্যদের সাথে তার পার্থক্য কোথায়? শ্রী রামকৃষ্ণ যেখানে দক্ষিণেশ্বরে ভক্তির জোয়ারে গা ভাসাচ্ছিলেন, বাবা লোকনাথ তখন হিমালয় থেকে মক্কা, এমনকি আফগানিস্তান পর্যন্ত পায়ে হেঁটে ভ্রমণ করেছেন। যিনি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু কিংবা মুসলমান, সকলের কাছেই ছিলেন সমান। সমসাময়িক সাধক বিজয়কৃষ্ণ গোস্বামী একবার জঙ্গলে বিপদে পড়লে বাবা লোকনাথ অলৌকিকভাবে তাকে রক্ষা করেছিলেন বলে কথিত আছে। অর্থাৎ অন্য সাধকরা যখন নির্দিষ্ট স্থানে বসে সাধনা করতেন, লোকনাথ বাবা তখন তার যোগ শক্তির মাধ্যমে ভক্তদের রিমোট প্রোটেকশন বা দূর থেকে রক্ষার আশ্বাস দিচ্ছিলেন। অনেকের মনেই প্রশ্ন জাগে, তিনি কি কোনো সাধারণ মানুষ ছিলেন, নাকি কোনো এক অবতার? গীতায় শ্রীকৃষ্ণ যেমন বলেছিলেন, সম্ভবামি যুগে যুগে, বাবা লোকনাথও তেমনি ভাবে বলেছিলেন, আমি তোমাদের মধ্যেই আছি। ভক্তরা বিশ্বাস করেন তিনি ছিলেন শিবের অবতার। তার সেই বিখ্যাত উক্তি, আমি রক্ষা করিব, এটি কোনো সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভবই নয়। এটি কেবল তিনিই বলতে পারেন, যিনি জন্ম মৃত্যুর ওপারে চলে গেছেন। তিনি গৃহস্থ মানুষের জন্য যোগ সাধনাকে সহজ করে দিয়েছিলেন। বলতেন, তোরা শুধু আমার উপর বিশ্বাস রাখ, বাকিটা আমি দেখব। 1890 সালে 160 বছর বয়সে তিনি বারোদি আশ্রমে মহা সমাধি লাভ করেন। কিন্তু তার ভক্তরা বিশ্বাস করেন তিনি আজও আছেন। যখনই কেউ চরম সংকটে পড়ে, মনে প্রাণে তাকে ডাকে, তিনি আজও সেই প্রতিশ্রুতি পালন করেন, আমি রক্ষা করিব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর কমেন্টে লিখুন জয় বাবা লোকনাথ, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।